إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, মাহে রমজান বিরাট একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এটা একটা মাস। এই মাসের অনেক ফজিলত আমরা বিভিন্ন উলামাদের কাছে আমরা শুনে থাকি, যার জন্য আমরা অনেকেই এই মাসটা ব্যবসা কর্ম ইত্যাদি বর্জন করে আমরা এই মাসে কিছু আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যা হোক, আজকেও আমি নগণ্য একটি ছেলে আপনাদের সম্মুখে দুই চার কথা রাখবো। রমজান সম্পর্কে আমরা প্রায় রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই আমরা অনেক বক্তব্য রমজান সম্পর্কে শুনে থাকি। যা হোক, আমি আজকে যে আপনাদের সম্মুখে কথা বলবো, দুইটি কথা আমি আপনাদের সম্মুখে ক্লিয়ার করে রাখবো। একটি হলো সাহারি বা সেহরি, যেটা আমরা বলি আর কি আমাদের ভাষায়। কেউ হয়তো সাহারি বলে, কেউ হয়তো সেহরি বলে। আবার দ্বিতীয় একটি কথা হলো ইফতার। এখানে মধ্যবর্তীতে একটি কথা রাখবো। হয়তো অনেকেই আমরা যেমন মানুষ গুরুত্ব সহকারে সিয়ামকে পালন করি, তেমনি ভাবে তার অপোজিটে আমরা কিছু মানুষ সিয়ামকে গুরুত্ব না দিয়ে দিনের বেলায় খাওয়া দাওয়া করি, বিভিন্ন আচার আচরণ করি। এ সম্পর্কে কয়েকটি কথা রাখবো। এই তিনটা বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। প্রথম কথাটি হলো যে আমরা সাহারি খাই, সেহরি খাই। এই সেহরি খাওয়াটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। এ মুসলমানেরা, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত নিহিত আছে। আমরা যে সাহারি যেটা খাই, এটা হয়তো অনেকেই ভাবি যে যখন বর্তমান একটা সময় আছে যে 4:39 না 44 বা 39 এমন একটা সময় যেটা আছে, আমরা এই সময়টায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা ভাবি যে আধা ঘন্টা আগে খাইয়া আমরা শুয়ে পড়ি, কারণ এই টাইমটা হলো ঘুমের সময়, ঘুম খুব মিঠা লাগে, এটা আমরা ভাবি। এজন্য সাহারিটা আমরা আগেই খেয়ে ফেলি, খাইয়া আমরা ঘুম আসি। এটা কি আদৌ সত্যি বা এটা কি আদৌ ঠিক? এটা কখনোই ঠিক নয়। কারণ
আল্লাহ রাসূল বলছেন তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত আছে। এই কথাটা আমরা দুই ধরনের নিতে পারি। কেমন বরকত? আমরা যত সাহারি খাবো তত আল্লাহ আমাদের রুজির মধ্যে বরকত দিবেন। আমরা যত সাহারি খাবো তত আল্লাহ আমাদের রুজির মধ্যে, আমাদের মালের মধ্যে বরকত দিবেন। দ্বিতীয় নম্বর হলো, আমরা যত সাহারি খাবো তত আমাদের শরীরের ভিতরে যে রোগ আছে, রোগ বালাই, এই রোগ বালাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেনার বরকতের বিনিময়ে তার রোগকে মুক্ত করে দিবে। তাহলে আমাদের শরীরকে, আমাদের জিসিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরুতাজা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহারির পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চালু রাখলেন। এজন্য সাহারি আমরা যে খাবো, ভাত যদিও আধা ঘন্টা আগে খাচ্ছি, তারপরেও কিছু কথাবার্তা বলবেন, কিছু খেজুর চাবাবেন, কিছু বুট চাবাবেন, কিছু এদিক ওদিক কিশমিশ ইত্যাদি চাবায়ে থাকবেন। যখন দেখবেন যে টাইম আসছে, 1 মিনিটও ছেড়ে দিবেন না। 1 মিনিটও সাহারি খাওয়ার সময়কে ছেড়ে দিবেন না, যে 1 মিনিট আছে এখন ছেড়ে দেই। আপনি শেষ সময় পর্যন্ত সেহরি খেয়ে থাকবেন, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। এই কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এবার আমরা সাহারি খাওয়ার পরে থেকে আমরা শুরু করে ইফতার পর্যন্ত আমরা না খেয়ে থাকি, কিন্তু কিছুগুলা বস্তু আমরা খাই। কি? মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি ইত্যাদি আমরা খেয়ে থাকি। এই আহার যদি আমাদের মুসলমান সমাজের না হয়, তাহলে আমাদের অন্তর ভরে না, আমাদের পেট ভরে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান জাতির কাছে একটা জিনিস বর্তমানে প্রিয়, তা হলো গীবত। গীবত, আপনি গীবত একজনের করার পর আপনি যদি এই গীবত সম্পর্কে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি কাঁদেন, আল্লাহ আমাকে মার্জনা করে দাও, অমুকের ব্যাপারে আমি গীবত করেছি, আল্লাহ আপনাকে মাফ করবেন না। যদি মাফ করেন, তাহলে আল্লাহ ইনসাফকারী নয়। এবার আপনি যদি কারো কাছে কারো কথা গীবত করেছেন, তার পা দুটি ধরে হলেও আপনি তার কাছে অনেক ক্ষমা প্রার্থনা করতে হবে, তার কাছে অনেক ক্ষমা নিতে হবে। আপনি ছোট কথা, অবহেলার কথা ভাইবেন না, আপনি ছোট্ট বিলা ভাইবেন না যে আমি তাহাজ্জুদ বুঝার লোক, আমি মানুষের কথা কিছু গীবত করে থাকবো, তাহলে আমাকে আল্লাহ মাফ করে দিবে। আপনার তাহাজ্জুদের ফজিলত আপনি পাবেন আল্লাহর কাছে, কিন্তু যদি আপনি কারো কথা গীবত করছেন, তার কাছে কোনো আপনার মাফ নিতে হবে, তারপরেই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ রোজা অবস্থায় গীবত করে, মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, তাহলে তার না খায়া থাকাটাই সার, তার কোন রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই। এজন্য আমরা রোজা রাখি, ভালো লাগে না, আমরা বাজারে যাই, 10 জন 5 জন 20 জন বন্ধু একখানে বসেই আমরা রাজনীতি আলাপ করি। কোন দল অত্যাচার করেছে, কোন দলে কি করেছে, কে মেরে খেয়েছে, এ কথা আলোচনা করি। আপনি ওই ব্যক্তির পাও ধরতে পারবেন? ওকে পাবেন আপনি? কেন বললেন আপনি কথা? এজন্য অন্তত রমজান মাসটা বেঁচে থাকার জন্য ঘরে থেকে বের কমই হবেন বের। অন্তত কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত যদি আপনি না করতে পারেন, অন্তত তাসবিহ তাহলিল পড়েন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি তাসবিহ পড়তে পারবেন। আপনি সূরাতুল ইখলাস পড়েন, 3 বার যখন আপনি পড়বেন,
আপনার এক কোরআন খতমের সওয়াব আসবে। আপনি এগুলা কাজ করেন। আপনি রমজানের বাহিরে কিছু মানুষের সমালোচনা, মানুষের কথা, মিথ্যা কিছু কথা বলতে গেলেই মিথ্যা হয়ে যায়, জানতে অজান্তে হয়ে যায়। এজন্য এগুলার থেকে বিরত থাকেন, না হলে আপনার না খায় থাকাটা না খায় থাকাই হবে, কোনো রোজার ফজিলত আপনি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজাটা হলো ঢাল স্বরূপ। ঢাল কাকে বলে? ঢাল বলে যখন যুদ্ধের ময়দানে যোদ্ধারা যুদ্ধ করতে যায়, এক হাতে ঢাল থাকে যেমন করার ঢাকনের মতো, আর দ্বিতীয় হাতে তলোয়ার থাকে, এই হাত দিয়া ফিরায় আর এই হাত দিয়া ওয়ার করে। আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। আপনাকে একটা হাদিস হয়তো সবাই শুনছি আমরা, যে কেউ যদি একটা রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার থেকে 70 বছরের রাস্তা তার থেকে জাহান্নাম দূরে রাখবে। এখানেও বলছেন জাহান্নামে থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াজহাল, এই পৃথিবীর মানুষ, তোমরা রোজা অবস্থায় ফেস্টিভেজারি করবে না, তোমরা জাহালাতি কিছু করবে না। ফেস্টিভেজারি কাকে বলে? জাহালাতি কাকে বলে? ফেস্টিভেজারি বলে আপনি মিথ্যা কথা বলবেন, মানুষকে তহমত দিবেন, আপনি মানুষের গীবত করবেন, এগুলা হলো ফেস্টিভেজারি, ফাসিকি কাজ যাকে বলা হয়। ওয়ালা ইয়াজহাল, পথভ্রষ্টতা, জাহেলি কিছু কাজ করবে না। তার মানে আপনি মানুষকে অপমান করতে পারবেন না, মানুষের সঙ্গে তর্ক করতে পারবেন না, আপনি মানুষকে অন্যায় করতে পারবেন না, হাতের দ্বারা কষ্ট দিতে পারবেন না, মুখের দ্বারা কষ্ট দিতে পারবেন না, মানুষের অন্যায় মালকে আপনি খেতে পারবেন না। এটা হলো জাহালিয়াতি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালায়াকুল ইন্নী সাইমুন মাররাতান, কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি তখন বলবেন যে আপনাকে গাল পাড়তেছে, আপনাকে মারবার জন্য আসে, আপনি শুধু বলবেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। মাররাতান 2 বার বলতে পারবেন, 3 বারও বলতে পারবেন না। রোজা কাকে বলে বুঝলেন? এবার বুঝলেন? আপনাকে কেউ কোনো কথা বলছে, এই মসজিদে কোনো আলোচনা করছে, আপনি সেই কথা নিয়ে আবার প্রতিবাদ করছেন, আপনি বারবার আপনার মত হিসেবে মত প্রকাশ করছেন, কিন্তু আপনি কাউকে তাওয়াক্কা করছেন না। আপনি কি যুবক, আপনার গায়ের রক্ত গরম, এজন্য কোনো মুরব্বী কথা বলছে, মুরব্বীর কথায় আপনি তাওয়াক্কা করছেন না। এবার আল্লাহ রাসূল বললেন, আপনাকে কেউ মারতে আসে, নাইবা আপনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, শুধু আপনি বলবেন ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার। 2 বার কথা বলবেন, আপনি 3 বারও বলতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন, এভাবে যদি কেউ রোজা পালন করে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকুনুল ফামিস সাইমি আতিয়াবুন ইন্নাল্লাহি মির রিহিল মিসক, এভাবে যদি কেউ রোজা পালন করে, তাহলে রোজাদারের মুখে যে গন্ধটা বের হবে, সেই গন্ধটা হবে মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ। যেই মেশকে আম্বরকে যদি দুনিয়ার জমিনে একটি টুকরা ফেলানো হতো, যেই জান্নাতের মেশকে আম্বরের যদি একটা টুকরা যদি দুনিয়ার জমিনে ফেলানো হতো, মানুষের আতর ইউজ করার কোনো প্রয়োজনই হতো না। তাহলে আপনার মুখের সুগন্ধ কত আল্লাহর কাছে প্রিয়, কত মহব্বতের, কত দামি। অনুমান করতে পারছেন? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই রোজা বলবে যে, হে আল্লাহ,
আমাকে আপনার ভয়ে আপনার বান্দা রেখেছে, এজন্য আপনি অর্থাৎ আপনার ভয়ে দিনের বেলায় খাওয়া এবং সহবাস করা এই বান্দা বাদ দিয়েছেন। এ কথা রোজা আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাসূল হাদিসের লাস্টের একটা অংশ বললেন, আসিয়ামুলি ওয়া আনা আজজি বিহি, যে এই রোজাটা হলো আমার জন্য, শুধু আমার জন্য। আপনার প্রত্যেকটা ইবাদতই আপনার জন্য, আপনার প্রত্যেকটা ইবাদতই আপনার জন্য, কিন্তু রোজাটা শুধু আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজে হাতে বিতরণ করব। আল্লাহ রাসূল এই কথা বললেন। এইটুক কথাই হাদিসে কুদসি, যে কথা আল্লাহর কথা রাসূল বলেছেন। আজকে ধরেন আপনি কেউ চাকরি পাইছেন, এই গ্রামে দুইজন মানুষ, আপনাকে স্বয়ং রাষ্ট্রপতি ঘরে আইসে আপনাকে আপনার চাকরির যে কাগজগুলা বা কি বলে এটা আপনার হাতে দিল রাষ্ট্রপতি, আপনি কত খুশি হবেন? কত খুশি হবেন? এই রাষ্ট্রপতি হতো সলিমুদ্দি কলিমুদ্দি, যেই রাষ্ট্রপতির মতো লক্ষ রাষ্ট্রপতি যিনি সৃষ্টি করেছেন, যিনি পদবি দিয়েছেন, তিনি যদি আপনাকে কিয়ামতের দিন এই আপনার এই বিনিময়, রোজার বিনিময়, রোজার সওয়াবটাই না যদি হাতে দেয়, তাহলে আপনি কত খুশি হবেন সেদিন আপনি একটা আন্দাজি করেন। এজন্য রোজা অবস্থায় যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন সেভাবে আমরা রোজা রাখার চেষ্টা করব। অনেক ভাই আমরা দেখা যায় যে রোজা ভাঙ্গি, আমরা অনেকেই রোজা ভাঙ্গি আর অনেকেই রোজা রাখি। অনেকেই রোজা ভাঙ্গি যারা, তাদের ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। রোজা ভাঙ্গার দুইটি ধরন আছে। একটি হলো আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে আপনি স্ত্রী সহবাস করে রোজা ভেঙেছেন। দ্বিতীয়টি হলো আপনি কোনো জিনিস খাইছেন, পান করছেন, নাইবা ইচ্ছাকৃত ভাবে গলায় নখ দিয়ে আপনি বমি করছেন, তাহলে এইটি একটা ধরন। তাহলে প্রথম ধরনটা হলো যে আপনি কোনো জিনিস খাইছেন নাইবা পান করছেন ইচ্ছাকৃত, রোজা রাখছেন, আমি ভাত খেয়ে রোজা ভাঙছি, কিছু খাইয়া রোজা ভাঙছি ইচ্ছাকৃত, নাইবা কোনো ফল ফলছি, নাইবা কোনো পানীয় দ্রব্য যদি এগুলা খাইছি, খাইয়া আমি রোজা ভাঙছি, নাইবা আমার গলার ভিতরে নখ দিয়ে আমি ইচ্ছাকৃত বমি করে আমি রোজা ভাঙছি, তাহলে তার জন্য একটা ফতোয়া। তা কি হলো? তার জন্য একটা রোজার পরিবর্তে পরবর্তী মাসে একটা রোজা রাখতে হবে। একটা রোজার পরিবর্তে পরবর্তী মাসে একটা রোজা রাখতে হবে। এই হাদিসটি অনেক কয়েকটা হাদিস আসছে, সহিহ বুখারীতে আসছেন, আবু দাউদে আসছেন, মুসলিমে আসছেন, নাসাইতে আসছেন। এখানে আল্লাহ রাসূল বলছেন, মান জারাহুল কাই, যদি কেউ অনিচ্ছাকৃত ভাবে রোজাকে ভাঙলো, মানে বমি করলো, যদি কেউ অনিচ্ছাকৃত ভাবে, মানে ইচ্ছা নাই, তারপরে আপনা আপনি আমার বমি হয়ে গেছে, ফালাইসা আলাইহিল কাজা, তার জন্য রোজা ভাঙবে না, কাজাও করতে হবে না। আর যদি কোনো মানুষ অমানস্তাকা আলাইহি ফালাইহিল কাজা, যদি কেউ ইচ্ছাকৃত গলায় নখ দিয়ে বমি করলো, তাহলে সেই ব্যক্তির কাজা করতে হবে, কাফারা নেই, শুধু কাজা করতে হবে। অর্থাৎ একদিনের পরিবর্তে পরবর্তী মাসে আপনি একটা রোজা রাখবেন। এবার যদি বলি যে আমি স্ত্রী সহ রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে রোজা ভাঙবো, তাহলে কি হবে? এবার শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী দৌড়ে আসলেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত হাদিসের বার্তা আছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে বিভিন্ন riwayate বিভিন্ন শব্দ আসছেন।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলেন, আয়েশা বললেন, হালাকতু, হে রাসূল, আমি শেষ করে ফেলছি, আমি ধ্বংস করেছি। আমরা বলি না, কোন কাজ করি করে শেষ 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 রে, শেষ হয়ে গেল, শেষ, বিনাশ, বলি না, বলি না এই কথাটা। এই কথাটাই আরবিতে তিনি বলছেন হালাকতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি করেছো? তিনি বললেন যে আমি আমার স্ত্রীর সঙ্গে দিনে, রমজান মাসের দিনে সহবাস করে ফেলছি, আমি রোজা অবস্থায় ছিলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বেকা রুকুবাতিহা, তুমি একজন গোলাম আজাদ করে দাও। আগের জামানায়, এখন আমাদের গোলাম নাই, আগের জামানায় গোলাম কেনা বেচা হতো। আল্লাহ রাসূল বললেন যে গোলাম আজাদ করে দাও। উনি বললেন, না, আমি পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমু সিত্তিনা মিসকিনান, তুমি 60 জন মিসকিন খিলিয়ে দাও, 60 জন মিসকিন খিলিয়ে দাও। এবার সবাইকে যে খিলাবে, আপনার কাফারা আদায় হবে না, মিসকিন খিলাতে হবে। মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে? ফকির যারা ক্ষুধার্ত অবস্থায় নিজের সমস্যা পূরণের জন্য মানুষের কাছে হাত পাইতে বেড়ায়, চাইয়া বেড়ায়, তাদেরকে বলা হয় ফকির। আর যারা ক্ষুধায় তারা রাতের পর রাত, দিনের পর দিন কাটায়, কিন্তু মানুষের কাছে শর্মিন্দা হয়ে সে হাত পাতে না, মানুষের কাছে কোনো জিনিস চায় না, লজ্জা বোধ করে, তাকে বলা হয় মিসকিন। আর আল্লাহর কাছে ফকিরের চেয়ে মিসকিনের মর্যাদা অনেক বেশি। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইতআমু সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিন খেয়ে দাও। এবার মিসকিন কারা, আপনি পয়সা নেবেন। উনি বললেন, না, আমি তো পারবো না এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুমু শাহরিনা মুতাতাবিয়াইন, তুমি 2 মাস লাগাতার ভাবে রোজা রাখো। তিনি বললেন, রাসূল, আমি তাও পারবো না, 1 মাস রোজা রাখতে গিয়ে আমি এই কাজ করে ফেলছি, আমি 2 মাস রাখতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি থৈলা, বস্তা, আমরা যা ভাবি আর কি, আসলেন, যার মধ্যে 15 সা খেজুর ছিলেন। কত ছিলেন? 15 সা খেজুর। আল্লাহ রাসূল বললেন, এটা নিয়ে যাও এবং গরিব মিসকিনদের কাছে বেটে দাও। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো এই শহরে আমার সে গরিব মানুষ আর একটাও নাই, আমি কি সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক। বুখারী হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তুমি খাও এবং তোমার পরিবার বর্গ নিয়ে খাও। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি কেউ রোজা অবস্থায় দিনের বেলায়, রমজান মাসের দিনের বেলায় যদি কেউ স্ত্রীর সঙ্গে সহবাস করে, তাহলে তার এই কাফফারা গুলা দিতে হবে। কি হবে? হয় 60 জন মিসকিন, নাইবা একজন গোলাম আজাদ, নাইবা 60টা রোজা রাখতে হবে। যদি স্ত্রী সহবাস করে কেউ রোজা ভাঙে, আর যদি কেউ ভাত খেয়ে রোজা ভাঙে, তাহলে একটার পরিবর্তে একটাই রাখতে হবে। এবার আসুন আলোচনার শেষে ইফতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস মা আজ্জালুল ফিতর, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে, অর্থাৎ অকল্যাণ ওদের কাছে আসতেই পারবে না। অশান্তি অতদিন পর্যন্ত রোজাদারের কাছে আসতেই পারবে না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সূর্য ডোবার সাথে সাথে ইফতার করেছেন। যেই ব্যক্তি সূর্য ডোবার তৎক্ষণাৎ ইফতার করে, তার কাছে কখনোই অশান্তি আসতেই পারে না, অকল্যাণ আসতেই পারে না।
এ কথা আল্লাহ রাসূল বললেন। আমরা তো ইফতার করি আজকে কিভাবে? যেমন আজকে ধরে নেন একটা উদাহরণ, যে 5টা 27 বা 26 মিনিটে আজকে ইফতার করতে হবে। আমরা বলি সারাদিন রোজা রাখলাম, 2টা মিনিট থাকতে পারবো না, 2 মিনিট পরেই দেই। আবার কেউ কেউ দেখে যে আজান দিতেছে, আজান দিছে কি নাই? আচ্ছা, আজান যেই ব্যক্তি দেয় সে কিছু খাইয়ে ইফতার করে আজান দেয় কি নাই? তাহলে আপনার হুঁশিয়ার থাকতে হবে যে যেই টাইমটায় সূর্য ডুবেছে, আজকালে ইন্টারনেটের জামানা, ইন্টারনেটের আপনার মোবাইলে আপনার টাইম আছে, এই টাইম মোতাবেক আপনি ইফতার করবেন। আপনি 1 মিনিটও বিলম্ব করবেন না। তাহলে আমরা যখন ইফতারটা করবো, তৎক্ষণাৎ ইফতার করবো, তাহলে আমাদের মধ্যে কল্যাণ বা শান্তি এসে আমাদের কদমে চুমবে। আর যদি না করি তাহলে আমাদের কাছে অকল্যাণ এসে আমাদের অশান্তিতে আমাদের জীবন জর্জরিত হয়ে যাবে, এ কথা রাসূল বলেছেন। এবার অনেকে দেরি করে করি, অনেকে হয়তো আমরা ইফতার করি আবার বলি, আবার তো দোয়া তো একটা মুখস্থ আমাদের আছে, ছোট্ট থেকে করছি মুখস্থ। দেখবেন যেটা যেটা সহি দোয়া, এটা আমাদের মুখস্থ করতে অনেক সময় লাগে, অন্ত আর যেই দোয়াটা মানে সহি না সেটা মুখস্থ আমাদের ফস করে হয়ে যায়। আগে আমরা মুখস্থ করছিলাম কি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই হাদিসটি একদম জয়ীফ হাদিস, এই হাদিসটি একদম গরীব হাদিস। কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন গরীব, কেউ বলছেন জয়ীফ। আপনি যদি বলেন যে গরীব আর জয়ীফ হাদিস, তো হাদিসই তো না। জয়ীফ আর গরীব কিসের, আর সহি কিসের? এবার আপনাকে একটা উদাহরণ দেই। আপনি যখন বাজারে যান, একটা বাগুনের কান্দি আছে, তার মধ্যে পোকায় হাইনা একদম শেষ করছে, আর একটা কান্দি আছে একদম ফ্রেশ। আপনাকে যদি বলা হয় যে এইটার দাম 40 টাকা, এইটার দাম 50 টাকা, আপনি কোনটা নেবেন? পোকালা নেবেন? নিবেন না। আপনি বাগুন কিনতে যদি আপনি পোকা দেখেন, তার সিল্কি দেখেন, তাহলে আপনি যেই আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেই আমলের সিল্কি কেন দেখেন না? যে আমল কিয়ামতের দিন আপনাকে নাজাত দিবে, তা আপনি সহি জয়ীব কেন দেখবেন না? জয়ীব মানেই তো মিথ্যা, গরিব মানেই তো মিথ্যা। আপনি কেন মিথ্যার আশ্রয় নেবেন? আবার কি জন্য আপনি দেরি করে ইফতার করবেন? এটা বেদাত হয়ে যায়। জানেন, আপনি যে কোনো ইবাদত করেন, ইবাদতে যদি বেদাত হয়, বেদাত যদি আপনার বেদাত পূর্ণ যদি ইবাদত আপনি করেন, আপনার কিচ্ছুই কবুল হবে না। আপনি যদি বলেন যে দলিল কি, দলিল দেন, আপনাকে আমি দলিল দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কথা বলছেন আল্লাহ বলছেন, আমি রাসূলের কথা বলি নাই। আপনি বলতে পারেন যে এটা গরীব হাদিস, এজন্য আল্লাহর কথা সরাসরি আমি বলছি। আল্লাহ বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যদি কোনো মানুষ ইসলামের মধ্যে অন্য কিছু তালাশ করে, অর্থাৎ আপনি দিন পালন করছেন, তার মধ্যে কিছু বাড়া, কিছু কমানো, কিছু এদিক সেদিক আপনি যদি তালাশ করেন, ফালাই ইউকবালু, কি করলেন আল্লাহ? ফালাই ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফালাই ইউকবালু, লামে তাকিদ, এর গ্রামারে বলা হয় লামে তাকিদ, বালান দারফেল মুস্তাকবিল মারুফের সিগা, কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আপনি যদি আপনার ইবাদতের মধ্যে কোনো বেদাত সংলগ্ন করে যদি ইবাদত করেন, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন, কথাটা আল্লাহ বলছেন। এজন্য বেদাত করবেন না ভাই, বেদাত থেকে মুক্ত থাকেন। বুখারী মুসলিমের হাদিসে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোন আমলের মধ্যে বেদাত শামিল করে, তার ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, নফল নামাজ, নফল রোজা, নফল যাকাত, নফল সাদাকা,
একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমরা বেদাত মুক্ত আমল করতে হবে, অর্থাৎ যে কোনো কাজ আল্লাহ রাসূল যতটুকু করেছেন অতটুকু। আপনার কাছে ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, আপনাকে কে ভালো বলুক বলুক না বলুক নাই, আপনার যায় আসে না। আপনার রাসূলের কথাই, রাসূলের মোতাবেকই আপনার আমল করতে হবে। এর নামই হলো আমালান সালিহা। আপনি যদি একটু বাড়ান, আমালান খাবিসা হয়ে যাবে। এজন্য ভাই আমি সবাইকে অনুরোধ রাখবো, আমরা যেন ইফতারের সময় আমরা বিসমিল্লাহ বলেই ইফতার করব। কি বলবো? বিসমিল্লাহ বলে ইফতার করব। ইফতার করার বাদে আপনি দোয়াটি পড়ে নেবেন, জাহাবাত জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতারের পরে এটা বলবেন। তাহলে এভাবে আমরা ইফতার করব। আর আমরা যে রোজা রাখবো ইনশাআল্লাহ, তুলে ফজর থেকে নিয়ে গুরুবে আফতাব পর্যন্ত ইনশাআল্লাহ, এর মধ্যে আমরা কোনো বেদাতি কাজ করব না, আমরা কোনো হারাম কাজ করব না, তারপরে আমরা কোনো কিছু খারাপ কিছু করব না, এগুলা আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের রমজানের সিয়ামকে আল্লাহ যেন সঠিকভাবে পালন করার তৌফিক ইনায়েত করেন, এবং গুজাস্তা যেগুলো ইবাদত সিয়াম আমরা পালন করেছি তার মধ্যে কোনো ধরনের ত্রুটি যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দয়া করে মার্জনা করে আমাদের সিয়ামগুলি কবুল করেন, আমিন। অবশেষ আপনাদের কাছে আমি বলছি যে আমি জানেন মনিরচর থেকে আসছি, হয়তো অনেকেই চেনেন, হয়তো অনেকেই চেনেন না। সেখানে আমরা একটা বারাত মাদ্রাসা করছি, সেখানে অনেক কয়েকজন মেয়ে, আপনাদের পিহুলবাড়ি থেকে প্রায় 15 জনের মতো মেয়ে সেখানে পড়াশোনা করে। যাওয়া এবার ইনশাল্লাহ আরো যাবে শুনছি আমি, আমাকে ফোনে অনেকেই বলছে। সেখানে প্রতিষ্ঠানটা আমরা অনেক কষ্টের মাধ্যমে চালাইতেছি। দেখেন ভাই একটা কথা বলি, আমরা আহলুল হাদিসরা এই কিছুদিন পরে 10 বছর পরে আপনি দেখবেন যে আমাদের আহলুল হাদিস ভাইরা বেদাতি মানুষকে দায়কে আইনা আমাদের জানাজা করাতে হবে। আমাদের ভিতরে আলেমই থাকবে না। তার কারণ আমরা বর্তমান দিনকে ঘৃণা করি, আমরা এমন আহলুল হাদিস। আগে আমরা বলছি যে কোন জায়গায় মাদ্রাসা পড়তে হবে, মাদ্রাসা কোথায় আছে না আছে সেটা তালাশ করছি, সম্ভব হয় না তাও চেষ্টা করছি। কিন্তু বর্তমানে ঘরের কাঞ্চিতে মাদ্রাসা থাকার পরেও আমরা মাদ্রাসায় বাচ্চা দিতে আমরা ভয় করি। আমরা ভাবি স্কুলের সার্টিফিকেট পাবো, আমার বেচার আমার বাবার চাকরি করব। আপনার মতো হাজার বাবা বর্তমান বসে আছে যারা বিএ এমএ ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু তারা এখনো চাকরি পায় নাই। কেন? মাদ্রাসা পরে আপনি জেনারেল ডিগ্রি নিতে পারবেন না। অনেক আমাদের মধ্যে এমন আলেম আছে ইনশাআল্লাহ, তারা দিন শিক্ষা গ্রহণ করার পরেও আজকে এমএসসি বিএসসি ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার ইত্যাদি হইতেছে, কিন্তু তাহলে আমরা কেন করব না? ভাই সবার কাছে আমি কর জোরে আহ্বান জানাই, এবং আমার মা বোনদের কাছে আমি বেশি করে আহ্বান জানাই। কি জন্য? বাড়ির বর্তমান জাজ হয়েছে মহিলা মানুষ। এটা মা বোনদের খারাপ পাবেন না, কারণ স্বামী যত বড় গুন্ডা ডাকাত হোক না কেন সবাই তাকে দিকে ভয় করে, কিন্তু এক জায়গায় যায় মার খায়। সেটা কোন জায়গায়? ঘরের কোনায়। এজন্য বর্তমান বাড়ির দায়িত্ব মহিলা মানুষের বেশি। মা বোনদেরকে বলবো আপনারা একটু চেষ্টা করেন দিনটা রক্ষা করার জন্য। দেখেন আয়েশার জীবনী পড়েন, হযরতে খাদিজাতুল কুবরার জীবনী পড়েন, হযরতে ফাতেমার জীবনী পড়েন। এগুলো জীবনী যখন পড়বেন তখন আপনার ভিতরে সমাজ সংস্করণের, আপনার বাড়ির সংস্করণের একটা নিয়ম আপনি জানতে পারবেন। এজন্য মা বোনেরা বিশেষ করে দেখেন, আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো প্রথম, তারপর যখন মেট্রিক পাস হয়ে যাবে তখন আমরা তারপরেই আমরা মাদ্রাসা থেকে টান দিয়ে অন্য লাইনে দেবো, যেহেতু শরীয়তটা জানা হলো। আর যদি আপনি আপনার বাচ্চাকে যদি মাদ্রাসা না দিয়ে যদি স্কুল কলেজে দেন, তাহলে কি হবে জানেন? দেখবেন আপনার বাচ্চা এলপি স্কুল পাস করলো মানে আপনার বাচ্চার বুকে আর মাথায় রুনা নাই। যে দেখেন মেয়ে লোকের মাথার চুল যে জায়গায় বাড়ায় ওখানে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। আর যেই জায়গার মধ্যে মহিলাদের চুল ঢেকে থাকে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা বিরাজ করে। তাহলে আমরা কি চাই আমাদের মধ্যে গজব আসুক? একটা স্কুলেও
ইউনিফর্ম ড্রেসের মধ্যে ভালো হিজাবের ব্যবস্থাপনা নাই, আর আমরা সেখানে পাগল হয়েছি